জাজমেন্টটা যে কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট, কমপ্লিটলি ভুল, ত্রুটিপূর্ণ জাজমেন্ট। এই জাজমেন্ট থাকতে পারে না। কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল, কারোর বিরুদ্ধে অভিযোগ 75% তো অভিযোগ ছিল না। তাহলে এই কি করে হয় এই জাজমেন্ট? সবাইকার প্যানেল ক্যান্সেল। ভারতীয় জনতা পার্টি সবাইকে চাকরি খেতে চাইছে, যেখানে দেশে এত আনএমপ্লয়মেন্ট, বিজেপি চাইছে চাকরি সবাইকার কাক। বাঙালির ঘরের চাকরি যা চলে যাক যে কোনো উপায়ে, এটাতেই বিজেপি খুশি হবে। এটা সুপ্রিম কোর্টে 5 মিনিটে স্টে হবে। আর যারা যারা শিক্ষকরা কাজ করছে আমি তাদের কাছে জানাচ্ছি যে আপনারা নিশ্চিন্তে মনে থাকুন, জাজমেন্ট সম্পূর্ণ ভুল জাজমেন্ট। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে ইমিডিয়েটলি স্টে হবে। অভিজিৎ বাবু কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ত্রুটিপূর্ণ। জোচ্চরের দালাল কল্যাণ ব্যানার্জি, জোচ্চরের দালাল। ওনাকে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজ করি না। উনি কোথা থেকে ওনার আইনি ডিগ্রি এনেছেন? খোঁজ দিন, কোথা থেকে আইনি ডিগ্রি এনেছেন। উনি একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে ঘোরেন, ওনার যোগ্যতাই নেই। ওনার এই সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি নিজে একটি জোচ্চরের দালাল, সেই জন্য এইসব কথা তিনি বলছেন। নিশ্চিন্তে থাকুন, চাকরির টাকার ভাগ পেয়েছেন, নিশ্চিন্তে থাকুন। চুপ করতে বলুন এইসব নির্লজ্জদের। সুপ্রিম কোর্টে এই রায় 5 মিনিটে স্টে পেয়ে যাবে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের একটা চোর। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সব জানে। স্টে হতে পারে, সেটা সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্ধারণ করবে না। আপনারা আগে খোঁজ দিন, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আইনি ডিগ্রিটা কোথেকে কিনে এনেছিলেন? কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি? আইনের জানাতে পারবেন? আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5 বছরের কোর্স করে এসেছিলাম, 5 বছর আইনটা পড়েছিলাম। আর একটা খোঁজ করুন তো, তিনি কেন আদালতে যাওয়া আসা শুরু করলেন? এই অসভ্য দুশ্চরিত্র লোকটা কল্যাণ ব্যানার্জি, চোরের দালাল। অভিজিৎ বাবু, 23 লক্ষ চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ওএমআর শিটগুলো এবার পুনর্মূল্যায়ন করা হবে, কলকাতা হাইকোর্ট যেমনটা নির্দেশ দিয়েছে। তাহলে যারা যোগ্য চাকরি প্রার্থী, ভালো পরীক্ষা দিয়েছিলেন, 0 থেকে 52 নম্বর যাদের হয়নি, তারা কি এবারে জানতে পারবেন তারা কতটা যথাযোগ্য? নিশ্চয়ই জানতে পারবেন, নিশ্চয়ই জানতে পারবেন। আমি আশা করছি আজকে রাত্রিতে বা কাল সকালে আমরা পুরো অর্ডারটা পেয়ে যাব, তখন আমরা দেখব। কিন্তু আমি বলছি অভিজিৎ বাবু, এই গোটা প্রক্রিয়াটা তো এসএসসি কে করতে হবে। আপনি সেই এসএসসির উপরে কেন ভরসা রাখতে পারছেন না? এসএসসির উপর ভরসা রাখতে পারছি না মানে এই গোটা কাজটা তো এসএসসি কে করতে হবে। যে নতুন করে স্বচ্ছ নিয়োগ করা, সেই এসএসসি এই পুরো কাজটা করতে পারবে বলে আপনি মনে করছেন? কে বলেছে? এসএসসি তো, হ্যাঁ, এসএসসি করতে পারবে। এসএসসি করতে পারবে কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি বর্তমানে এসএসসি যিনি চেয়ারম্যান, তিনি বহুবার আমার আদালতে এসেছেন, বহু সাবমিশন করেছেন। সেখান থেকে আমার মনে হয়েছে তিনি একজন সৎ মানুষ, তিনি করতে পারবেন বলে আমি মনে করি। অভিজিৎ বাবু, এ তো শুধু এসএসসি আমরা দেখছি, প্রাইমারিতেও আমরা দেখেছিলাম আদালতের পর্যবেক্ষণ, যেখানে সাগরের মতো দুর্নীতি হয়েছে বলা হয়েছিল। তাহলে প্রাইমারিতে এখনো যারা বসে আছেন তারা দুর্বৃত্ত, এটা শুনে রাখুন। প্রাইমারিতে এখনো যারা বসে আছেন, প্রাইমারির বিভিন্ন পদে, চেয়ারম্যান থেকে শুরু করে, তারা সবাই দুর্বৃত্ত। তাদের কারো রেকর্ড উজ্জ্বল নয়, তাদের অতীতটা ঘেটে দেখুন।